ক্ষুদ্র ঋণ, নারী স্বাস্থ্য, পরিবেশ, কৃষি, স্ব ক্ষেত্রে অবদান রেখেছেন জীবনের বেশিরভাগ সময়। 2 থেকে 3 দশকেরও বেশি সময়ে সুনাম কুড়িয়েছেন নিজ কর্মগুণে, অর্জন করেছেন দেশি বিদেশি নানা পুরস্কার। রক্তঝরা ছাত্র আন্দোলনের অগ্রপথিকেরাও আছেন এই দলে। নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে দেশ গড়ার প্রত্যয় তাদের। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। সৈয়দা রিজওয়ানা হাসান দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের। টাইম সাময়িকীর হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত সৈয়দা রিজওয়ানা হাসান 1993 সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিতে যোগ দেন। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশে পরিবেশ সুশাসন নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। 2012 সালে পান র্যামন ম্যাগসাইসাস পুরস্কার। ফরিদ আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত, গার্মেন্টস, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে 3 দশক কাজ করেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে পরিচালিত কার্যক্রমের মারাত্মক কুফল ও নারী স্বাস্থ্যের উপর এর ক্ষতিকর প্রভাব নিয়ে কাজ করেন। সুপ্রদীপ চাকমা উপদেষ্টা সুপ্রদীপ চাকমার জন্ম 1961 সালে খাগড়াছড়িতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে পড়াশোনা শেষে 7ম BCS পাশ করে সরকারি চাকরিতে যোগ দেন। মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেন সুপ্রদীপ চাকমা। 2002 সালে তাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়। নূরজাহান বেগম দায়িত্ব নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের। গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী জোবরা গ্রামে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরুর সময় থেকে আছেন ডক্টর ইউনুসের সাথে। তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন। নাহিদ ইসলাম দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। 1998 সালে ঢাকার অদূরে ফকিরখালীতে জন্ম নেয়া নাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে 2022 সালে অনার্স পাশ করেন। 2018 সালে অংশ নেন কোটা সংস্কার আন্দোলনে। এবারের আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি। 2023 সালের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি আত্মপ্রকাশ করে। এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম। আফমা খালিদ হোসেন 1975 সালে কামিল পাশ করে 1982 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে অনার্স ও 1983 সালে একই বিভাগ থেকে মাস্টার্স করেন। 2006 সালে পিএইচডি ডিগ্রি লাভ করা খালিদ হোসেন ছাত্রজীবনে দৈনিক সংবাদ, দৈনিক বাংলার বাণী, পটিয়ার সংবাদদাতা এবং দ্য নিউ নেশনের বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদক ছিলেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। 3 অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক হন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।